বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট বানাইতে এবং তার কবরে টুঙ্গিপাড়ায় গিয়ে কবরের উপর সেই কবর ভেঙে কবরের উপর পাবলিক টয়লেট বানাবে। প্রাণ ভরে তোমরা হাগু করবা, প্রাণ ভরে হাগু করবা। তখন শেখ হাসিনা কবে যে বাহ, জয় বাংলা, জয় বাংলা। কথা বলছে নাই? কারণ মানুষের মন কত বিষাক্ত করেছে এই মহিলা। বঙ্গবন্ধু কত হাজার জাসদের কর্মী মেরেছে জানো? সিরাজ শিকদারকে হত্যা করা কি ঠিক হয়েছে? কেন করেছে? সিরাজ শিকদার তো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। সিরাজুল আলম খান দাদা বিনা চিকিৎসায় কত ধুকে ধুকে মরেছে। শেখ হাসিনা তাকে একবারও দেখতেও যায় নাই। মারা যাওয়ার পরে তার প্রতি কোনো শোক বাণী পর্যন্ত পাঠায় নাই। আমার বাড়িতে মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল। মেজর রফিক নামে এক কুত্তার বাচ্চারা 5 বার এমপি বানাইছে। আমার বাড়িতে একটা রাস্তা নাই, ছোট একটা রাস্তা ভাই, পাকা করে দেয় নাই। তাহলে শেখ হাসিনারা এখন কুত্তা দিয়া শোনাইলে আমি তো খুশি হই। যেটা করলে শেখ হাসিনার কলিজা বিদীর্ণ হবে সেটাই করতে হবে। আমাকে থ্রেট পাঠাইছে রাজাকাররা, আমেরিকা থেকে মেসেজ দিছে, তুই যদি জয় বাংলা বলাস তোর জিব্বা কেটে ছিঁড়ে ফেলবো। জিব্বা নাকি টেনে ছিঁড়ে ফেলবে আমার, আমি জয় বাংলা বললে। তা আমি কেন ভাই জয় বাংলা বলার দরকার আছে আমার? জয় বাংলা বলে কি লাভ হয়েছে আমার? আমার ভাঙ্গা মেরুদণ্ড এই যুদ্ধ করতে গিয়ে আমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। আমরা 6 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। আর খামকি মাগি, ব্যবসা মাগি শেখ মুজিব ব্যবসার পোলা রাজাকারদের সাধারণ ক্ষমা করে দিয়েছে। শেখ হাসিনা খানকি মাগি রাজাকারদের বুকে টেনে নিয়েছে। আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই। শেখ হাসিনারে কুত্তা দিয়া চোদাই, কুত্তা দিয়া চোদাই, কুত্তা দিয়া চোদাই, শিয়াল দিয়া চোদাই, শেখ হাসিনারে ঘোড়া দিয়া চোদাই, হাতি দিয়া চোদাই। শেখ মুজিবের কবরের উপর পায়খানা বানাও, পায়খানা।